21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রামপুর উদীচী সংসদ ও রামপুর উদীচী ব্লাড ব্যাংকের যৌথ উদ্যোগে চিটাগং লিবার্টি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস টেস্ট নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোহাম্মদ বেলালের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল 315 B4 এর জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল MJF। আমি রামপুরা উদীচী সংঘকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা আয়োজন করার জন্য এবং এমন একটা মহান দিবসে এই সেবাটার আয়োজন করার জন্য, এবং এই জায়গাটা যে আপনারা অনেক রোগী হয়েছে, আপনারা এই সেবাটা দিয়েছেন এবং এখানে অনেকেই এই সেবা পাওয়ার যোগ্য। তো আপনাদের যারা এসছেন সেবা নিতে, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপনারা না আসলে সত্যিকার অর্থে এই সেবাটা আমরা কাকে দিতাম। তো আপনারাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা এসছেন এবং উদীচী সংঘ সে আয়োজনটা করেছে। আমরা লায়ন্স ক্লাব, লায়ন্স ডিস্ট্রিক্ট আপনাদের সাথে সম্পৃক্ত হতে আমরা অনেকটা আনন্দিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর উদীচী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ নবী, রামপুর উদীচী সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল আলম, হাজী মোহাম্মদ ইউনুস মিয়া, মোহাম্মদ ইদ্রিস আলম। প্রধান অতিথি সেবা গ্রহণ করতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সেবা কার্ড বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরিশেষে ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী সব শহীদদের স্মরণে এই সেবা কার্যক্রম মানব কল্যাণের দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রামপুর উদীচী সংসদ বিগত প্রায় 30-35 বছর আমাদের এই সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা পেলে আমরা এই ধরনের কার্যক্রম আগামীতে আরও ভালোভাবে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। সকলকে আমাদেরকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। এই আয়োজনে সকল এলাকাবাসীকে সহযোগিতা কামনা করছি এবং উদীচী সংসদের সকল সদস্যবৃন্দ এবং এলাকাবাসী যারা এসেছেন, গণ্যমান্য ব্যক্তি যারা এসেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। মহান ভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই চমৎকার এবং মহতী উদ্যোগকে খুব সুশৃঙ্খল এবং সুসজ্জিতভাবে করেছে। এই জন্য রামপুর উদীচী সংসদকে চিটাগং লিবার্টি স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও তারা এই ধারা অব্যাহত রাখবে এবং জাতীয় দিবসগুলো তারা উদযাপিত করবে এই কামনা করছে। ধন্যবাদ। এলাকার সকলের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সুন্দর এবং আমাদের এই উদীচীকে এলাকার সবার অংশগ্রহণে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এটাই আমি আশা করি। এই মহান ভাষা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং এলাকাবাসীর প্রতি অনুরোধ আমাদেরকে যেন সার্বিক সবসময় আমাদের সহযোগিতা করে এবং আমরা আরও ভালোভাবে এই ধরনের আয়োজন করতে পারি এবং এলাকার সেবা করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে নিউজ ডে 24।